আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের ক্লাসে আমরা দেখব যে কিভাবে আমরা একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি করতে পারি। সেটা আমার নিজের জন্য হোক অথবা বাইরের জন্য হোক, একটা ইউটিউব চ্যানেলকে কিভাবে আমরা প্রফেশনালি তৈরি করতে পারি এবং ওইখানে কি কি সেটিং করতে হবে, কিভাবে এটার এসইও করতে হবে এবং কিভাবে এটা হচ্ছে কাস্টমাইজ করতে হবে, কোন কোন সেটিংস করতে হবে, কিভাবে আপলোড ডিফল্ট গুলো দিতে হবে, কিভাবে একটি লোগো আপলোড করতে হবে, ব্যানার আপলোড করতে হবে ইত্যাদি A to Z বিষয়গুলো। এবং ইউটিউব ক্লাসগুলো আমরা শুধু করলেই হবে না, ইউটিউব চ্যানেল ক্রিয়েশনটা শিখবো এবং ইউটিউব চ্যানেল যে কিভাবে সেট আপ করতে হয় প্রফেশনাল ভাবে 2024 সালে এসে এইটা আমরা শিখবো। কারণ হচ্ছে যারা আপনারা ইউটিউব চ্যানেল ক্রিয়েশন শিখছেন 2022 সালে বা 23 সালে, ওরা কিন্তু বর্তমানে এসে তৈরি করতে গিয়ে ঝামেলার মধ্যে পড়বেন। কারণ এই পর্যন্ত 2024 সালে এসেও কিন্তু ইউটিউব চ্যানেলটা ইতিমধ্যে কয়েকবার আপডেট নিয়ে নিছে এবং বেশ কিছু ইন্টারফেসের মধ্যে চেঞ্জেস কিন্তু চলে আসছে। সো আপনাকে কিন্তু আগের যদি আপনার জানা থাকে এটা আপনাকে হেল্প করবে, বাট আপনি এখন এসে নতুন করে শিখতে হবে। আমরা ক্লাস করতে পারবো না, কেন করতে পারবেন না? ওকে। তো যে বিষয়ে কথা বলতেছিলাম, আপনি যদি ইউটিউবের কাজটা প্রপারলি শিখেন, তাহলে আপনি নিজের একটি ইউটিউব চ্যানেল দাঁড় করতে পারবেন। ইউটিউব চ্যানেল তৈরি করতে পারলে বা প্রপারলি যদি আপনি কাজ জানেন, তাহলে আপনার কয়টা লাভ হবে আমরা এই বিষয়ে কথা বলতেছি। ফার্স্ট অফ অল, আপনি নিজে একটি ইউটিউব চ্যানেল দাঁড় করাতে পারবেন, আপনি নিজে ইউটিউবিংটা শুরু করতে পারবেন। এবং নম্বর টু, আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে হিউজ পরিমাণ কাজ পাবেন শুধুমাত্র ইউটিউব চ্যানেল ক্রিয়েশন সেট আপ এবং ইউটিউব এসইও নিয়ে। আপনি যদি ইউটিউব এসইওটা প্রপারলি শিখতে পারেন। এবং নম্বর থ্রি, আপনি একটা বিজনেস দাঁড় করাতে পারবেন। আপনি যদি একটা বিজনেস দাঁড় করাতে চান, তাহলে আপনার সোশ্যাল মিডিয়ার পাশাপাশি আপনাকে ইউটিউবেও কিন্তু মার্কেটিংটা করতে হবে এবং আপনার কিন্তু একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল থাকতে হবে এবং এইটা আপনাকে আপনার বিজনেসের মধ্যে অনেক হেল্প করবে। তো আপনি কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি করবেন এটা আমরা শিখব। একটা ইউটিউব চ্যানেলকে কিভাবে কাস্টমাইজ করতে হয় সঠিকভাবে এবং প্রপার ভাবে এইটা আমরা শিখব। এবং নম্বর থ্রিতে আমরা শিখব কিভাবে আপনি একটি ইউটিউব চ্যানেলকে প্রপারলি এসইও করে ওই চ্যানেলটাকে টপ র্যাঙ্কিং এ নিয়ে আসবেন, গুগল এবং ইউটিউবের টপ র্যাঙ্কিং এ নিয়ে আসবেন, যেই কাজটা আপনি মার্কেট প্লেসে এবং মার্কেট প্লেসের বাইরে বায়ারদের থেকে সবচেয়ে বেশি পাবেন। সেটা হচ্ছে এসইওর কাজ। বর্তমানে আপনি যদি ফ্রিল্যান্সিং এর 100টা কাজ পান, তাহলে আপনি ধরে রাখতে পারেন চোখ বন্ধ করে যে তার মধ্যে 50টা কাজ হচ্ছে এসইওর কাজ আর বাকি 50টা কাজ হচ্ছে অন্য সব কাজ। সো আপনি বুঝতেই পারতেছেন ইউটিউব এবং ইউটিউব এসইওটা কতটা ইম্পর্টেন্ট। ঠিক আছে? সো আপনি এই কাজটা আপনাকে অবশ্যই অবশ্যই শিখতে হবে যদি আপনি এই লাইফে কিছু করতে চান। সো ফার্স্ট অফ অল আপনি শিখবেন হচ্ছে কিভাবে একটা চ্যানেল তৈরি করে, সেকেন্ড হচ্ছে চ্যানেলকে কিভাবে কাস্টমাইজ করতে হয়, থার্ড হচ্ছে কিভাবে ইউটিউব এসইও করে এবং ইউটিউবটাকে টপ র্যাঙ্কিং এ নিয়ে আসে, এবং নাম্বার নাম্বার 4 নম্বর হচ্ছে আপনি যে ইউটিউব এসইওটা শিখতেছেন বা ইউটিউব চ্যানেল ক্রিয়েশনটা শিখতেছেন, আপনি যদি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে এর সার্ভিসটা দেন, আপনি যদি কাজ করে দেন, তাহলে এর যে বায়ারটা আপনাকে পেতে হবে, এই বায়ারটা আপনি কোথায় পাবেন এবং বায়ারদের সাথে কিভাবে আপনি কমিউনিকেশন করবেন, কিভাবে বায়ারদের সাথে মিটিং করবেন, কাজ নিবেন, এই যে অল এন্ড এভরিথিং যা কিছু আছে সবকিছু আমাদের এই ক্লাসের মধ্যে থাকবে। মানে এই ক্লাস বলতে আমাদের ইউটিউবের ক্লাসের মধ্যে থাকবে। এবং এই ফুল বিষয়টা কাভার করতে হয়তো বা 5টা বা 7টা ক্লাসের প্রয়োজন হতে পারে। ঠিক আছে? আর আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, যে আপনারা হয়তো বা ইউটিউব চ্যানেল কিভাবে তৈরি করে, ক্রিয়েট করে, এই সম্পর্কে আপনার হচ্ছে ইউটিউবে অনেক টিউটোরিয়াল ভিডিও পেয়ে যাবেন, যেগুলো হচ্ছে 20 মিনিটের ভিডিও বা 25 মিনিটের ভিডিও বা 15 মিনিটের ভিডিও। তো আপনি কিন্তু চাইলে ওই সমস্ত ভিডিও দেখেও শিখতে পারেন, বাট পার্থক্যটা কি জানেন? পার্থক্যটা হচ্ছে ওই সমস্ত ভিডিও দেখে আপনি 10 বছর ইউটিউবিং করেন, বাট আপনার ইউটিউব চ্যানেল কখনো গ্রো করবে না। কেন করবে না জানেন? কারণটা হচ্ছে এই যে ইউটিউবে আপনারা যত টিউটোরিয়াল ভিডিও দেখেন, আর এইটা হচ্ছে একটা ক্লাস। টিউটোরিয়াল ভিডিও এবং ক্লাসের মধ্যে একটা পার্থক্য থাকে। কি পার্থক্য থাকে? পার্থক্যটা হচ্ছে যারা টিউটোরিয়াল ভিডিও তৈরি করে ওরা হচ্ছে ইউটিউবার, আর ইউটিউবারদের প্রয়োজন হচ্ছে ভিউজ। অর্থাৎ তারা চায় অনেক অনেক বেশি ভিউজ হোক। আর নর্মালি হচ্ছে আপনি আমি কিংবা দর্শকরা কিন্তু যে সমস্ত ভিডিও লেন্থ অনেক বেশি হয়, 1 ঘন্টা 1.5 ঘন্টা, ওই সমস্ত ভিডিওতে ক্লিক করে না। তারা ক্লিক করে ছোট ছোট ভিডিওতে।
ঠিক আছে, এই জন্য ইউটিউবাররা ভিডিও তৈরি করে, একদম ছোট্ট ছোট্ট ভিডিও, যাতে করে ওনাদের ভিউজটা বেশি হয়, ঠিক আছে, ওনাদের লাভ হয়। বাট এতে করে আপনার ক্ষতি হচ্ছে, আপনি কিন্তু প্রপারলি শিখতে পারতেছেন না। আপনি যদি একজন প্রফেশনাল ইউটিউব চ্যানেল এক্সপার্ট হতে চান, আপনি নিজের জন্যই আপনি শিখেন, অথবা আপনি ফ্রিল্যান্সিং ক্লায়েন্টের জন্যই আপনি কাজ শেখেন, আপনাকে প্রপারলি শিখতে হবে। সো আপনি যদি টিউটোরিয়াল ভিডিও দেখেন, শর্ট ভিডিও, তাহলে আপনি প্রপারলি শিখতে পারবেন না কখনো। সো আমরা যেহেতু কোনো ইউটিউবার না, আমি নিজে কোনো ইউটিউবার না, ফুল টাইম ইউটিউবার না, জাস্ট আমি একজন মেন্টর, আমি শিখাই এবং নিজেও শিখি। আমি একজন মেন্টর এবং স্টুডেন্ট। সো আমার কোনো ভিউসের প্রয়োজন নেই। এই জন্য যতক্ষণ পর্যন্ত ক্লাস নিলে, যতক্ষণ পর্যন্ত শিখালে আপনাদেরকে আমি প্রপারলি শেখাতে পারবো, A to Z শেখাতে পারবো, বেসিক থেকে অ্যাডভান্স শেখাতে পারবো, আমি ততক্ষণ পর্যন্তই ক্লাস নেব এবং ততক্ষণ পর্যন্তই শেখাবো। সো এই পর্যন্ত শেখার ধৈর্য এবং মানসিকতা যাদের আছে, ওইরকম মাইন্ড যাদের আছে, আমাদের ক্লাসটি কিন্তু তাদের জন্যই। বাট যারা শর্টকাট শিখতে চান, কম তেলে চড়চড়ি ভাজা খাইতে চান, শুনতে একটু মন্দ শোনায় বাট এটা সত্যি কথা, তাদের জন্য আমাদের ক্লাস কিন্তু না। আপনারা ওই সমস্ত টিউটোরিয়াল ভিডিও দেখতে পারেন, শুধু শুধু এমবি নষ্ট না করার অনুরোধ করব আমি। ওকে, সো আমি সরাসরি আমাদের স্ক্রিনের মধ্যে চলে যাচ্ছি। আমি ফার্স্ট অফ অল আমাদের এই স্ক্রিনটাকে শেয়ার করে নিলাম। শেয়ার করে নেওয়ার পর আমরা চলে গেলাম আমাদের একটা ব্রাউজারে, আমার একটা ইউটিউব চ্যানেলকে আমি ওপেন করে নেই। সো ফার্স্ট অফ অল আমরা প্রফেশনালি একটা ইউটিউব চ্যানেলকে তৈরি করা শিখব। তৈরি করার জন্য আমরা এই যে চ্যানেলের লোগোটা আছে এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর আমরা একটা অপশন পাবো, এই যে এটা হচ্ছে আমাদের জিমেইল বা চ্যানেল, যেটাই আমরা বলি লোগো, ভিউ ইউর চ্যানেল। আমি এইখানে ক্লিক করি। এইখানে ক্লিক করলে দেখুন আমাদের এখানে চলে আসছে, আমাদের এখানে কিছু একটা চলে আসছে। বাট আমরা একটা চ্যানেল তৈরি করব। চ্যানেল তৈরি করার জন্য আমরা আবার লোগোতে ক্লিক করব। ক্লিক করার পর এই যে সুইচ অ্যাকাউন্ট অপশনটা আছে, আমরা এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে ভিউ অল চ্যানেলস, এখানে ক্লিক করব। ওকে, এখানে দেখুন আমাদের একটা চ্যানেল তৈরি করা আছে। বাট আপনার যদি তৈরি করা না থাকে, তাহলে আপনি এরকম কোনো অপশন নাও পেতে পারেন। আপনি জাস্ট পাবেন ক্রিয়েট এ চ্যানেল, এই যে অপশনটা আছে আপনি জাস্ট এটা পাবেন, তো আপনি এইখানে ক্লিক করবেন। আমি কোথ থেকে আসলাম এখানে, আবার আমি ব্যাক থেকে আসি। আপনি ফোন থেকে চাইলেও এটা করতে পারেন, বাট কম্পিউটার থেকে একটু বেশি ইজি হবে। এই যে এইখানে লোগোতে ক্লিক করতে হবে। তারপর সুইচ অ্যাকাউন্ট, অল অ্যাকাউন্ট, তারপর ক্রিয়েট এ চ্যানেল, আমরা এখানে ক্লিক করলাম। এইখানে চলে আসলাম। এইখানে দেখুন ইউটিউব আমাদেরকে বলতেছে ক্রিয়েট ইউর চ্যানেল নেম। আমাদেরকে বলতেছে আমাদের চ্যানেলটা তৈরি করব, আমাদের একটা নাম দিতে হবে। তো আমরা এখানে কি নাম দিব? আমরা এখানে দিতে পারি ABCD, অথবা আমরা দেই MR আক্কাস আলী। আমরা দিতে পারি এম এম মিস্টার আক্কাস আলী। এখন প্রশ্ন হলো যে ভাই, আমি আসলে এই চ্যানেলের কি নাম দিব, বা একটা চ্যানেলের নাম কি হওয়া উচিত? উত্তর হচ্ছে আপনার চ্যানেলের নাম সেইটাই হওয়া উচিত যেইটা নিয়ে আপনি ইন ফিউচারে আপনি কাজ করতে চান, বা যেইটা নিয়ে আপনি ইন ফিউচারে কাজ করতে যাচ্ছেন। এখন আপনি যদি ফ্রিল্যান্সার হয়ে থাকেন, আপনার যদি ফ্রিল্যান্সিং এ ইন্টারেস্ট থাকে এবং এই রিলেটেড কাজগুলো যদি আপনার ভালো লাগে, আপনি যদি এই রিলেটেড ভিডিও তৈরি করতে চান, তাহলে আপনি ফ্রিল্যান্সিং রিলেটেড কোনো নাম সিলেক্ট করবেন। আপনি যদি এগ্রিকালচার পছন্দ করেন, কৃষি, তাহলে আপনি আপনার চ্যানেলের নাম দিতে পারেন যে আলু কিভাবে, আলু পটল কিভাবে তৈরি করতে হয়, কিভাবে ফলাইতে হয়। আপনি ধান পছন্দ করলে আপনি ধান রিলেটেড নাম দিবেন। আপনি যদি হচ্ছে গেমিং পছন্দ করেন, তাহলে আপনি গেমিং রিলেটেড নাম দিবেন। আপনি যদি হচ্ছে ট্রাভেল পছন্দ করেন, ওই রিলেটেড। আপনি ব্লগিং পছন্দ করলে ওই রিলেটেড। আপনি যদি বই পড়তে পছন্দ করেন, তাহলে আপনি বই পড়া রিলেটেড কোনো একটা নাম দিবেন। মানে কথা হচ্ছে নাম কি দিব এটা আমি বলতে পারবো না। আপনি কি নাম দিবেন, আপনি কি নাম দিবেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, মানে আপনি ইন ফিউচারে কোন বিষয়ে কাজ করতে চান, কোন রিলেটেড কাজ করতে চান, ওই রিলেটেড নাম আপনাকে একটা সিলেক্ট করতে হবে, একটা ইউনিক এবং সুন্দর নাম সিলেক্ট করতে হবে। তখন আপনাকে ওই নামটা দিতে হবে। ঠিক আছে, সো আমরা একটা নাম দিয়ে দেই এখানে। আমরা কি নাম দিব? আহ আচ্ছা, আমাকে একটু হেল্প করেন আপনারা, একটা নাম বলেন তো, আমার মাথায় আসতেছে না এখন। আনমিউট করা আছে সবাইকে।
যেহেতু ক্লাস পারপাস করতেছেন, নাম দিতে পারেন যে ফ্রি ব্যাচ 1। আর কার মাথায় কি আসতেছে একটু বলেন তো। স্যার ডিজিটাল মার্কেটিং দিতে পারেন। ওকে, সবাই মতামত শেয়ার করেন, সমস্যা নাই, যার মাথায় যেটা আসে। স্যার লার্ন উইথ আপনার নামটা দিতে পারেন। হ্যাঁ হ্যাঁ, ওনার নামটা আমার পছন্দ হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। বাকিদেরটাও সুন্দর, বাট এক একজনের পছন্দ ভিন্ন ভিন্ন হইতে পারে, ঠিক আছে। ওকে, তো আমি এখানে দিয়ে দিলাম লার্ন। আরে বড় হাতের হয়ে যাচ্ছে কেন? ওকে, আমি লার্ন উইথ রিফাত আমাদের নামটা দিয়ে দিলাম। দেওয়ার পরে যে চেক বক্সটা আছে এটাকে ওকে করে দিয়ে আমরা জাস্ট ক্রিয়েটে ক্লিক করে দিলেই আমাদের চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাবে। ওকে, নেকটা একটু স্লোলি কাজ করতেছে। দেখুন আমাদের একটা চ্যানেলের ভিতরে নিয়ে আসছে, ঠিক আছে, আমাদের একটা চ্যানেল তৈরি হয়ে গেছে। এখন চ্যানেলটা তৈরি হয়ে যা মানে গেলেই শুধু হবে না, এখানে আমাদের আরো কিছু কাজ করতে হবে। আমরা একটু দেখি আমরা এখানে কি কি কাজ করতে পারি। আমরা ইউতে ক্লিক করি। আরে ওইখানে আবার চলে গেছে। আচ্ছা, আমি বিদায় কিউটাকে একটু একটু মিউট করে ফেলেন তো। আমি মিউট করতে পারতেছি না নেট ইস্যুর কারণে। ওকে, এইখানে তো কোনো সেটিংস দেখাচ্ছে না। ওকে, আমি একটু ব্যাগে যাই। অনেক সময় এরকম ধরনের রোগ অসুখ বিসুখ হয় ইউটিউবের। আচ্ছা, আমরা যখন এটাও একটা নতুন ফ্রেশ চ্যানেল, জাস্ট লোগোটা আপলোড করা হয়েছে। আপনি যখন একটা ইউটিউব চ্যানেল তৈরি করবেন তখন সাথে আপনার সামনে এইরকম শো করবে, ঠিক আছে। তো আপনি ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে, এই যে কাস্টমাইজ চ্যানেল অপশনটা আছে এইখানে ফার্স্টে ক্লিক করতে হবে। তো আমরা কাস্টমাইজে ক্লিক করলাম। ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও, আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে, আমরা কন্টিনিউতে ক্লিক করলাম। ওকে, আমরা কাস্টমাইজ চ্যানেলে চলে আসলাম। তো এইখানে আমাদেরকে কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে। আমাদেরকে ওরা ইউটিউব স্টুডিওতে নিয়ে আসবে। যদি আপনি ফোন থেকে করেন তাহলে আপনাকে এই যে ইউটিউব স্টুডিওটা আছে এটা আপনি ইউটিউব থেকে, সরি, প্লে স্টোর থেকে একটা আলাদা অ্যাপস পেয়ে যাবেন। ওইখান থেকে আপনি এটাকে ডাউনলোড করতে হবে ইউটিউব স্টুডিওটাকে, ঠিক আছে। ওকে, তো এটা এই যে আমরা ফার্স্টে লেআউট অপশনটা পেয়ে যাব। আপাতত আমাদের এখানে কোনো কাজ নাই, পরে আছে। আমরা চলে যাব ব্র্যান্ডিং এ। ব্র্যান্ডিং এ আসার পর এই যে পিকচার অপশনটা আছে আমি এটাকে রিমুভ করে দেই। এই যে পিকচার অপশনটা আছে এখানে আপনার এই যে চ্যানেলের লোগোটা আছে এই লোগোটা এখানে আপলোড করতে হবে। তো আমি এই যে আপলোডে ক্লিক করব, বাট তার আগে আপনি এইখানে এই যে এইটা একটু পড়ে নেবেন। এটা একটু পড়ে নেবেন। ইটস রেকমেন্ডেড টু ইউজ পিকচার দ্যাটস এট লিস্ট এই যে 98 টু 98 পিক্সেল অ্যান্ড 4 MB ওর লেস, মানে 4 MB এবং তার কম, পিএনজি ওর জিফ, নট অ্যানিমেটেড। মানে আপনি কি রকম ফটো বা লোগো এখানে ইউজ করতে পারবেন এবং কি রকম ফটো বা লোগো ইউজ করতে পারবেন না, এই যে তার সাইজ রেজুলেশন হবে এবং তার জেপিজি হবে নাকি পিএনজি হবে, 4 MBর কম হতে পারবে, বেশি হতে পারবে না, তাহলে আপলোড করতে পারবেন না। এই বিষয়গুলো কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। এবং পিকচার ফলো দ্য ইউটিউব কমিউনিটি গাইডলাইন, ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন আছে বা রুলস রেগুলেশন আছে এইগুলার বাহিরে কোনো ফটো আপনি ইউজ করতে পারবেন না ইউটিউবের লোগো হিসেবে। এই বিষয়গুলো ইউটিউব আপনাকে বলতেছে। তো আমরা সব বিষয়গুলো বুঝতে পারলে জাস্ট আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর এই যে একটা থামেন তো ভাই, একটা পিকচার ডিজাইন করা হয়েছিল, আমি এটাকে আপলোড করে দিই আমাদের লোগো হিসেবে। আমি জাস্ট ডান করে দিলাম। আমাদের লোগোটা আপলোড হয়ে গেছে। এবং আমরা একটু নিচে চলে আসব। এই যে ইউটিউব ব্যানারটা, ব্যানার মানে হচ্ছে আমি
আপনাদেরকে ব্যানার দেখাই, আশা করি সকলেই জানেন, তবুও আমি দেখাই। ওকে, আমাদের চ্যানেলটা চলে আসছে। ব্যানার হচ্ছে এই যে ইউটিউবের পিছনে যে জিনিসটা দেওয়া হয়েছে, এই যে এটা হচ্ছে লোগো, এটা হচ্ছে ব্যানার। ঠিক আছে, এই ব্যানারটা যদি আপনি তৈরি করতে চান, আপলোড করতে চান, তাহলে এই যে আপলোড ফটোতে ক্লিক করে এই ব্যানারটা আপলোড করতে হবে। তো এইখানে ওরা কি বলতেছে, ফর দ্য বেস্ট রেজাল্ট অন অন অল ডিভাইস ইউজ অ্যান ইমেজ দ্যাটস অ্যাট লিস্ট, আপনার এত এত পিক্সেল, 6 MB ওর লেস, 6 MB এবং তার কম হতে হবে, এই বিষয়টা ওরা আপনাকে বলে দিচ্ছে। সো আমরা জাস্ট আপলোডে ক্লিক করব। কিভাবে একটি লোগো তৈরি করতে হয়, কিভাবে এই বিষয়গুলো তৈরি করতে হয়, আশা করি আপনারা সকলেই জানেন। আমাদের যখন গ্রাফিক্স ডিজাইনের ক্লাসটা হয়েছিল, যে দেখুন এই যে এই পিকচারটা ওদের মন মতো হয় না, এই জন্য নিচ্ছে না। ঠিক আছে, ওদের মন মতো হইতে হবে পিকচারগুলো, না হলে কিন্তু ওরা নিবে না, মানে সাইজ বা রেশিওটা ঠিক রাখতে হবে। তো আমরা দেখি ওইরকম রেশিওর কোনো পিকচার পাই নাকি। এই যে আমরা ইউটিউবের জন্য যখন একটা ব্যানার তৈরি করব, তখন আমরা এটাকে এই যে সাইজটা আছে বা রেশিওটা আছে, এটাকে মেনটেন করে তৈরি করে নিব। তো আমি জাস্ট এখন ডান করে দিচ্ছি, যেহেতু আমাদের এখানে গ্রাফিক্স ডিজাইনিং এর ক্লাসটা চলতেছে না, এই জন্য। ওকে, তো এই জায়গার মধ্যে একটা দেখুন, ভিডিও ওয়াটারমার্ক, এই জিনিসটা কি? আপনি যদি লক্ষ্য করেন, এটা হচ্ছে একটা স্ক্রিন, মানে ফুল স্ক্রিনে ভিডিও চলবে, এবং ভিডিওর একটা কর্নারে আপনি একটা লোগো টাইপের কিছু একটা দেখতে পাবেন। যেরকম আমি যদি আমাদের একটা ভিডিও প্লে করি, দেখা এটা কেমন থাকে। একটা ভিডিও যদি আমি প্লে করি, আরে নেক্সট, এই যে এই জায়গাতে একটু লক্ষ্য করেন, এই যে কর্নারে দেখুন, আমাদের চ্যানেলের যে ট্রান্সপারেন্ট লোগোটা আছে, এটা কিন্তু এখানে শো করতেছে। ঠিক আছে, এইটাই হচ্ছে ওইটা যেটা মাত্র দেখাইলাম। সকলে কি বুঝতে পারছি আমরা? এবং আপনার জন্য এটা কিন্তু একটা ভালো জি স্যার। জিনিস হবে না। সো আশা করি জি আপনারা ভাইয়া, এটা বুঝতে বুঝতে পারছি। পারবেন। ওকে, ওকে, আমরা যতটুকু আলোচনা করলাম এই পর্যন্ত যদি কেউ বুঝে না থাকেন, তাহলে একটু কষ্ট করে কথা বলুন যে আমি এই পর্যন্ত বুঝি নাই। সবাইকে আনমিউট করা আছে, সবাইকে আনমিউট করা আছে। কি ব্যাপার, আনমিউট করা আছে তো? সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি আসলে ক্লাসে আছি, কম্পিউটারের ক্লাসে। আমার জি মাদ্রাসায় স্যার, বুঝতে পারছি। পরীক্ষা চলতেছে। আমি ক্লাসে আছি, কিন্তু আসলে ক্লাসটা দেখতেছি না আর কি। ও আচ্ছা, ঠিক আছে, আপনি পরবর্তীতে আবার রিভিউ করে নিন। যে ওকে, আমরা আবার স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। ওকে, আমরা যেখানে ছিলাম, এটা হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক, অর্থাৎ ভিডিওর এক কর্নারে আপনি যে ছোট্ট করে একটা জিনিস থাকবে, এটার নামই হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক। তো আপনি যদি এটা দিতে চান, জাস্ট আপলোডে ক্লিক করবেন। তার আগে এই যে পিক্সেল কত হবে এবং কত এমবির কম হবে না হবে, সর্বোচ্চ 1 MB পর্যন্ত দিতে পারবেন। আপনি সব কিছু পরে আপনি যদি বুঝতে পারেন, তাহলে আপলোডে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি জাস্ট আপনার যে ওয়াটারমার্কটা আছে, এটা আপনি সিলেক্ট করে আপলোড করে দেন। ঠিক আছে, আমরা এটাকে ছোট করে নিচ্ছি যাতে করে এটা 1 MBর বেশি না হয়। ওকে, আমরা আপলোড করে দিলাম। তো এইখানে আপনি আরেকটা বিষয় দেখতে পাবেন, এটা হচ্ছে আহ, এটা হচ্ছে ডিসপ্লে টাইম। ডিসপ্লে টাইম মানে কি? এই যে আপনি ওয়াটারমার্কটা আপনি হচ্ছে সেট করলেন, এটা আপনার ভিডিওতে কখন শো করবে? এন্ড অফ ভিডিও মানে হচ্ছে আপনার ভিডিওটা যখন প্রায় শেষ হয়ে যাবে, তখন এই ওয়াটারমার্কটা শো করবে। এটা হচ্ছে
কাস্টম স্টার্ট টাইম মানে আপনি ম্যানুয়ালি কাস্টম করে সেট করে দিবেন যে এই ওয়াটারমার্কটা আপনি কখন দিতে চান। আর এটা হচ্ছে আপনার ফুল ভিডিও জুড়ে এই ওয়াটারমার্কটা থাকবে। এটা হচ্ছে এন্টায়ার ভিডিও। ওকে, তো নর্মালি 3 নম্বরটাই সিলেক্ট করা থাকে, আপনারা ওইটা করে দিবেন সিলেক্ট। করে দেওয়ার পরে জাস্ট চেঞ্জেসে না, এটুকু করে দিবেন। এইটুকু করার পরে পাবলিশের মধ্যে ক্লিক করবেন। পাবলিশে ক্লিক করলে জাস্ট হয়ে যাবে। তো আমরা আবার ভিউ চ্যানেলে ক্লিক করে একটু দেখে নেই কেমন দেখাচ্ছে। আমরা আবার একটু রিফ্রেশ করে নিচ্ছি। ওকে, এখন আমাদের কভার পিকচারটা আসে নাই, প্রোফাইল পিকচারটা আসছে, বাট অতি শীঘ্রই চলে আসবে। ঠিক আছে। ওকে, তারপর আমরা যাব বেসিক ইনফোতে। বেসিক ইনফোতে যাওয়ার পরে এই যে দেখুন আমাদের যে নামটা আছে, আপনি যদি চান যে নামটাকে আপনার চেঞ্জ করতে, তাহলে কিন্তু আপনি নামটা চাইলে চেঞ্জ করতে পারবেন। ফেসবুক না, সরি, ইউটিউব আমাদেরকে বলতেছে চুজ এ নেম দ্যাট, সরি, আমাদেরকে বলতেছে ইউটিউব যে এই যে নামটা আপনি সিলেক্ট করছেন, এইটা আপনি 14 দিন পরে আবার সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, মানে 14 দিন পরে আপনি এটাকে আবার সেট করতে পারবেন। ওকে, তারপরে আমাদেরকে বলতেছে হ্যান্ডেল। এখন হ্যান্ডেল মানেটা কি? হ্যান্ডেল মানেটা হচ্ছে এই যে এই জায়গাতে আপনি একটু লক্ষ্য করেন, এখানে থাকবে, এখন যেহেতু আমরা ইউটিউব স্টুডিওর মধ্যে আছি এই জন্য এইটা আছে। আর আপনি যখন ইউটিউবের মধ্যে থাকবেন তখন থাকবে www.youtube.com/, তারপরে যেটা থাকবে এটা হচ্ছে আপনার চ্যানেলের হ্যান্ডেল। ঠিক আছে, তো আমাদের এটা আছে, আমরা জাস্ট ফ্রিল্যান্সিং স্কুল বিডি, এখানে আমরা একটা কোড দিয়ে দিই, জাস্ট আমরা এখানে স্কুল লিখে দেই, ফ্রিল্যান্সিং স্কুল বিডি স্কুল। ওকে, এইটুকু আমাদের হ্যান্ডেল দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা পাবলিশ করে দিলাম। পাবলিশ করে দেওয়ার পর আমরা এখানে আসলাম, এসে একটা রিফ্রেশ মেরে দিলাম, দেখি আমাদের হ্যান্ডেলটা চেঞ্জ হয় নাকি। আচ্ছা, এই যে দেখুন আমাদের কাভার পিকচারটা কিন্তু চলে আসছে, বাট আমাদের হ্যান্ডেলটা এখনো চেঞ্জ হয় নাই। এই যে দেখুন এইখানে এই যে ফ্রিল্যান্সিং স্কুল বিডি, এইটুকু হচ্ছে আমাদের হ্যান্ডেল। ঠিক আছে, এই যে youtube.com এর পরে ইউটিউবের ডোমেইনের পরে যেটা থাকবে এটা হচ্ছে আমাদের হ্যান্ডেল। এইটুকু ইউটিউব নিজে থেকে সিলেক্ট করে দিবে, লিখে দিবে। আর এইটুকু আমরা লিখতে পারবো বা আমরা সেট করতে পারবো আমাদের নাম অনুযায়ী। ওকে, সো আমাদের হ্যান্ডেলটা চলে আসবে, এখনো আসে নাই। ওকে, তারপর হচ্ছে ডেসক্রিপশন। এখন ডেসক্রিপশন জিনিসটা কি? এটা হচ্ছে চ্যানেলের ডেসক্রিপশন। মানে আপনি যে চ্যানেলটা তৈরি করছেন, এটা আসলে আপনি চ্যানেলে কোন রিলেটেড ভিডিও আপলোড করবেন এবং কোন রিলেটেড ভিডিও আপনি চ্যানেলে দিবেন, এই চ্যানেলটা কোন সাবজেক্টের উপর আপনি তৈরি করছেন, এই সমস্ত বিষয়ে আপনি বিস্তারিতভাবে সংক্ষিপ্ত কিছু লিখে দিবেন। এখন এখানে কি লিখবেন না লিখবেন এইটা আমরা হচ্ছে বিশেষ করে ইউটিউব এসইওর ক্লাসে গিয়ে শিখবো। কারণ এই যে ডেসক্রিপশনগুলো, এটা কিন্তু আপনার ইউটিউব এসইওর ক্ষেত্রে বা একটা চ্যানেল র্যাঙ্ক করার ক্ষেত্রে অনেক অনেক বেশি কাজে লাগে। কিভাবে এখানে কিওয়ার্ডগুলো পুশ করতে হয়, কিভাবে আপনি একটা চ্যানেলকে প্রপার এসইও করে এটাকে ইউটিউব এবং গুগলের টপ সার্চ রেজাল্টে নিয়ে আসবেন, এই বিষয়টা আমরা ইউটিউব এসইওর ক্লাসের মধ্যে প্রপারলি শিখবো। সো আপাতত আমরা যেহেতু জাস্ট ইউটিউব চ্যানেল ক্রিয়েশনের কাজটা শিখতেছি, তো আমরা এখানে এত বিস্তারিতভাবে যাচ্ছি না। আমরা এই যে নামটা আছে এইটাকে জাস্ট কপি করে পেস্ট করে দিলাম। তারপর হচ্ছে অ্যাড ল্যাঙ্গুয়েজ। অ্যাড ল্যাঙ্গুয়েজ জিনিসটাকে এটা আপাতত দরকার নেই। আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখাই। অ্যাড ল্যাঙ্গুয়েজের মধ্যে আমি ক্লিক করলাম। এটা হচ্ছে অরিজিনাল ল্যাঙ্গুয়েজ, আমরা আমাদের অরিজিনাল ল্যাঙ্গুয়েজটা হচ্ছে বেঙ্গলি। তো আমরা বেঙ্গলিটা সিলেক্ট করি, এই যে বাংলাটা আছে এখানে আছে, নাম হচ্ছে ফ্রিল্যান্সিং স্কুল বিডি। তো এই যে এইটা হচ্ছে আপনার ডেসক্রিপশনের ল্যাঙ্গুয়েজ। ডেসক্রিপশনের ল্যাঙ্গুয়েজ মানেটা কি? মানেটা হচ্ছে আপনি যে আপনার চ্যানেলের ডেসক্রিপশনটা লিখলেন, আপনি যদি বাংলাদেশি হন তাহলে হতে পারে আপনি এই ডেসক্রিপশনটা বাংলাতে লিখেছেন। আপনি যদি ইন্ডিয়ান হন তাহলে হতে পারে আপনার এই যে চ্যানেলের ডেসক্রিপশনটা আছে এটা আপনি হিন্দিতে লিখেছেন। বাট যদি আপনার চ্যানেলটা কোনো ইউরোপের মানুষ দেখে বা কোনো আমেরিকান মানুষ যদি আপনার চ্যানেলে ভিজিট করে এবং সে যদি আপনার ভিডিওটা দেখে এবং সে যদি আপনার ডেসক্রিপশনে আসে আর আপনার ডেসক্রিপশন যদি বাংলাতে থাকে, তাহলে সিম্পল ভাবে সে আপনার ডেসক্রিপশনে আপনি কি লিখেছেন হাবিজাবি এগুলা কিছুই বুঝতে পারবে না। সো তার জন্য প্রয়োজন ইংলিশ। তো আপনি কি করবেন, এই যে ট্রান্সলেশন ল্যাঙ্গুয়েজ এখানে ক্লিক করবেন।
এখানে ক্লিক করে আপনি আপনার ভিডিওটা আপনার বাংলা ল্যাঙ্গুয়েজের পাশাপাশি আপনি আর কোন ভাষাভাষী মানুষকে দেখাইতে চান বা কোন ভাষাভাষীর মানুষ আপনার ভিডিওটা দেখতে পারে ওই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন। যেহেতু ইংলিশ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, সো আমরা এটাকে সিলেক্ট করলাম। এটাকে সিলেক্ট করার পর আমরা এইখানে কিছু একটা লিখে দিব, এখানে কিছু একটা লিখে দিব। তো এখানে লিখলে কি হবে, যখন একজন বাংলাদেশি মানুষ, বাংলা ভাষাভাষী মানুষ আপনার ল্যাঙ্গুয়েজটা দেখবে, মানে আপনার ডেসক্রিপশনটা দেখবে, তখন সে দেখতে পাবে এইটা। আর যখন একটা ইংলিশ ভাষাভাষীর মানুষ আপনার চ্যানেলটা দেখবে এবং আপনার ডেসক্রিপশনটা দেখবে, তখন সে দেখতে পাবে এইটা। মানে আপনি এইখানে যা লিখবেন তারই ইংলিশটা লিখবেন এইখানে, এইখানে যা লিখবেন বাংলায় এইখানে তাই লিখবেন ইংলিশে। ঠিক আছে? সকলে কি বুঝতে পারছি আমরা, নাকি কারো কনফিউশন আছে? বুঝতে পারছি। জি স্যার, জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, এগুলো যেহেতু একটু অ্যাডভান্স বিষয়, সো এই মুহূর্তে আমাদের দরকার, এই মুহূর্তে আমাদের না হলেও চলবে, বাট যেহেতু প্রসঙ্গে আসছে এই জন্য আমি একটু দেখাই দিলাম। ওকে, সো আমি এটাকে ক্যান্সেল করে দিচ্ছি, আমরা জাস্ট স্কিপ করে গেলাম। ওকে, এটা হচ্ছে, তারপরে আসি চ্যানেল ইউআরএল। এখন চ্যানেল ইউআরএল জিনিসটা কি? এই যে যেটা আমি হ্যান্ডেলে দেখাইছিলাম অনেকটাই সিমিলার হচ্ছে চ্যানেল ইউআরএল। এটা হচ্ছে এই যে https www.youtube.com, এটা হচ্ছে ইউটিউবের মেইন ডোমেন চ্যানেল। তারপর এই জায়গাতে কি থাকবে এটা কিন্তু আপনি ফিক্স করে দিতে পারেন। ঠিক আছে, জাস্ট এটা আমি এটাকে স্কিপ করে যাচ্ছি, এটা নিয়ে আমি সামনে আর কথা বলবো। ওকে, তারপর চলে আসছে লিঙ্কস। এখন লিঙ্কস জিনিসটা কি? আপনি অ্যাড লিঙ্কে ক্লিক করেন, এখানে বলতেছে লিঙ্ক টাইটেল, তারপরে হচ্ছে লিঙ্ক ইউআরএল। এখন লিঙ্ক কি, এটা কিভাবে পাবো, কোথায় থাকে, আমরা একটু দেখি। আমরা এখানে ক্লিক করি ফ্রিল্যান্সিং স্কুল বিডি, আমরা চ্যানেলে চলে যাই, লিংক কি এবং কিভাবে থাকে আমরা এই বিষয়টা দেখি। আমরা যদি এই যে মোর অ্যাবাউটের মধ্যে ক্লিক করি চ্যানেলের, তাহলে এই যে দেখুন এইখানে কিন্তু লিংকস গুলো আছে, যে ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, ওয়েবসাইট, জিমেল, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, টুইটার, হোয়াটসঅ্যাপ গ্রুপ, এই যে এতগুলো লিংকস গুলো আছে। এই যে লিংকস গুলো আছে এইগুলো আপনি আপনার চ্যানেলে বা আপনার বাইরের চ্যানেলে কিভাবে অ্যাড করবেন, এই যে এই বিষয়গুলো আপনি এখানে সিলেক্ট করে দিবেন। যেমন এখানে আপনি লিখুন ফেসবুক, আপনি যদি ফেসবুকের লিংক দিতে চান তাহলে আপনি এখানে ফেসবুক লিখুন, লিখে এখানে আপনার ফেসবুকের লিংকটা দিয়ে দিন। আমরা এই লিংকটাই দিয়ে দিলাম, আমরা জাস্ট একটা লিংক দিয়ে দিলাম। আপনি আরো একটা লিংক দিতে চান, আপনি এখানে ক্লিক করুন, আপনি এখানে লিখুন আইজি, আইজি মানে ইনস্টাগ্রাম, তো আপনি ইনস্টাগ্রামের লিংকটা এখানে পেস্ট করে দিন। আপনি আরো লিঙ্ক দিতে চান, অ্যাড করুন, ক্লিক করুন অ্যাড লিঙ্কে, এখানে আপনি লিখুন ইউটি মানে ইউটিউব, পেস্ট করে দিন। আমি জাস্ট শর্টকাট লিখতেছি, আপনি বিস্তারিতভাবে সুন্দরভাবে লিখবেন। ওকে, অ্যাড লিঙ্কে ক্লিক করুন, এখানে আপনি লিখুন, এখানে লিখুন এক্স, এক্স মানে হচ্ছে টুইটার, এখানে আপনি পেস্ট করে দিন। এইভাবে আপনি যতগুলো খুশি অনেকগুলো আপনার হচ্ছে লিংকস অ্যাড করতে পারবেন। এখন আপনার প্রশ্ন যে ভাই এখানে আমি আমি কি অ্যাড করব? আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে না? আপনি যদি ইউটিউব চ্যানেলটা তৈরি করেন তাহলে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট, ফেসবুক আইডির লিঙ্কটা এখানে দিবেন, অথবা আপনার ফেসবুক পেজের লিঙ্ক দিবেন। আপনার যদি আদার্স কোনো ইউটিউব চ্যানেল থাকে ওই লিঙ্কটা দিবেন। আপনার ফেসবুক গ্রুপ থাকলে ওই লিঙ্কটা দিবেন। আপনার একটা ওয়েবসাইট থাকলে ওই লিঙ্কটা দিবেন। এখন আপনার প্রশ্ন যে ভাই আমি কি আমার লিংক দিব নাকি আমার বাইরের লিংক দিব? উত্তর হচ্ছে আপনি যদি চ্যানেলটা আপনার নিজের জন্য তৈরি করে থাকেন তাহলে আপনার নিজের লিংক দিবেন, যেহেতু চ্যানেলটা আপনার। আপনি যদি আপনার বাইরের জন্য তৈরি করে থাকেন তাহলে বাইরের জন্য দিবেন, সিম্পল। এখন আপনার প্রশ্ন যে ভাই বায়ার তো আমাকে কোনো লিংক দেয় নাই, তাহলে আমি কিভাবে দিব? উত্তর হচ্ছে দিবেন না। বায়ার যদি দেয় আপনাকে লিংক তাহলে দিবেন, না হলে দিবেন না, বা যখন দিবে তখন আপনি দিবেন। এখন কথা হচ্ছে এই যে আমি, আপনার প্রশ্ন যে ভাই এই যে আমি টুইটারের লিঙ্কটা দিলাম এটা আমার দরকার নাই, এখন আমি কি করব? এই যে এখানে যান, এখানে মাউস রাখুন, এই যে ডিলিট অপশনটা আছে, ডিলিট করে দিন। আমার এটা দরকার নাই, আমি কেটে দিব। আমার এটা দরকার নাই, আমি কেটে দিব। আমার এটা দরকার আছে, জাস্ট এটা দিয়ে, অথবা আমি আরেকটা দেই, এখানে আমি ইউআরএলটা দিয়ে দেই, এখানে জাস্ট আইজি লিখে দেই। এখন আমি এটাকে সেভ করতে চাই, তো কি করব? যে পাবলিশ অপশনটা আছে এখানে ক্লিক করব। তো আমাদের কিন্তু লিংক হয়ে গেল। তো আমরা এখন দেখি আমাদের চ্যানেলের চেহারা স্রোত কেমন দেখা যায়। আমি ভিউ চ্যানেলে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি যখন মোরে ক্লিক করব
তখন দেখুন এই যে ফেসবুক এবং আইজির লিঙ্কটা কিন্তু অ্যাড হয়ে গেছে, যদিও আমি দুই জায়গায় একটা লিঙ্ক পেস্ট করছি, বাট আপনারা তো ভালোভাবেই করবেন। ওকে, ওকে। তারপর আমাদের এইটুকু হয়ে গেল। নিচে কি আছে? ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেসটা হচ্ছে এই যে এইখানে, এই যে এইখানে দেখুন চ্যানেল ডিটেলস এর মধ্যে ভিউ ইমেল অ্যাড্রেস একটা বিষয় আছে। আপনি যদি এইটাকে অ্যাড করতে চান, এই যে এইখানে আমার ইমেলটা আছে, আপনি যদি এরকম ভাবে ইমেলটাকে অ্যাড করতে চান এইখানে, তাহলে এই যে এইখানে দিতে হবে। বাট এটা করলে এখন ভেরিফিকেশন চাইতে পারে, এই জন্য আমি করতেছি না। ওকে, জাস্ট ভেরিফিকেশন চাইলে কোডটা দিয়ে ভেরিফিকেশন করে নেবেন, এখানে কোনো আহামরি কাজ নাই। ব্র্যান্ডিং ওকে, সবকিছু হয়েছে। ওকে, তারপর আমরা চলে যাব সেটিংস এর মধ্যে। সেটিংসে যাওয়ার পর এই যে জেনারেল যে সেটিংসটা আছে, কারেন্সি ইউএস ডলার, এই সমস্ত জায়গায় আমাদের কোনো কাজ নাই। আমরা চলে আসব চ্যানেলের মধ্যে। চ্যানেলে যাওয়ার পর আমরা এইরকম তিনটা অপশন পেয়ে যাব। নম্বর ওয়ান অপশন হচ্ছে বেসিক ইনফরমেশন, নম্বর টু হচ্ছে অ্যাডভান্স সেটিংস, এবং এবং তিন নম্বরটা, ওকে, আমরা বেসিক ইনফোতে কান্ট্রি, এই যে এই বিষয়টা আমরা সিলেক্ট করে দেব। আমরা আসলে কোন কান্ট্রি থেকে বিলং করি, আমরা যেহেতু বাংলাদেশি, আমরা বাংলাদেশকে সিলেক্ট করে দিব। যারা হচ্ছে ইন্ডিয়ান তারা ইন্ডিয়াটাকে সিলেক্ট করতে পারে। ওকে, আমরা অ্যাডভান্স সেটিংসে যাব। এইখানে যেই বিষয়টা যেইভাবে আছে, যে বিষয়টা যেইভাবে আছে এইভাবেই থাকবে। আপনি যদি হচ্ছে কিডসদের জন্য ভিডিও তৈরি করেন, তাহলে আপনি এইটাকে সিলেক্ট করে দিবেন। কিডস মানে হচ্ছে বাচ্চাদের জন্য, যদি আপনি কার্টুন ভিডিও বা এই সমস্ত ভিডিও যদি তৈরি করেন, তাহলে এটাকে সিলেক্ট করে দিবেন। বাট র্যান্ডমলি আমাদের জন্য আপাতত দরকার নেই। তারপরে হচ্ছে গুগল অ্যাড অ্যাকাউন্ট লিঙ্কিং, লিঙ্ক অ্যাকাউন্ট। এটা হচ্ছে আমরা যখন প্রিমিয়াম মার্কেটিং শিখবো, মানে টাকা দিয়ে মার্কেটিং, গুগলের হচ্ছে গুগল অ্যাডস শিখবো, তখন আমাদের এই বিষয়টা দরকার হবে। কিভাবে আমরা আমাদের গুগল অ্যাড অ্যাকাউন্টকে আমাদের ইউটিউবের আমাদের ইউটিউবের সাথে লিংক করব, মানে কানেক্টেড করব, এই বিষয়টা আমরা শিখবো। বাট আপাতত জাস্ট স্কিপ। ওকে, তারপরে হচ্ছে অটোমেটিক ক্যাপশন, এগুলো আমাদের দরকার নাই, এগুলো আমাদের দরকার নাই। যেইভাবে আছে এইভাবেই থাকবে। এখানে আমরা যাব। এখানে যাওয়ার পর এই যে এইটা অটোমেটিক ভাবে এনেবল করা থাকবে, এটা এনেবল করা থাকবে। এবং সেকেন্ড যে অপশনটা আছে, এইটা যে ফিচারগুলো আছে, এইটা আপনি যদি ওভার 15 মিনিট ভিডিও, কাস্টম থাম্বনেল এবং লাইভ স্ট্রিম যদি করতে চান, তাহলে আপনাকে এটা এনেবল করতে হবে। আমরা এরো বাটনে ক্লিক করব। এরো বাটনে ক্লিক করার পর আপনাকে এই বিষয়টা করতে হবে। এখন এইটা কি, এটা কিভাবে করব, এটা এবং এইটা করলে আমাদের কি ফায়দা হবে? আপনি যদি ইন্টারমিডিয়েট ফিচারটাকে এনেবল করেন, তাহলে আপনি 15 মিনিটের বেশি ভিডিও এখানে আপলোড করতে পারবেন। আপনি যদি এটা না করেন, তাহলে 15 মিনিটের বেশি ভিডিও আপলোড করতে পারবেন না। আপনি যদি এইটা এনেবল করেন, তাহলে আপনি আপনার তৈরি করা একটা থাম্বনেল দিতে পারবেন। আপনি যদি এটা এনেবল না করেন, তাহলে আপনি আপনার তৈরি করা থাম্বনেল সেট করতে পারবেন না। আপনি এটা এনেবল করলে লাইভ স্ট্রিম করতে পারবেন, মানে লাইভে আসতে পারবেন, না করলে আসতে পারবেন না। এখন এটা কিভাবে করব? এটা করলে যে ভেরিফাই বাই ফোন নম্বর, এখানে মানে ফোন নম্বরের মাধ্যমে ভেরিফাই করতে হবে। আমরা ভেরিফাই বাই ফোন নম্বরে ক্লিক করব। ফোন নম্বরে ক্লিক করার পরে এই যে দেখুন এইখানে হচ্ছে আপনার স্টেপ 1 of 2, এখানে ওরা বলতেছে যে টেক্সট মি দ্য ভেরিফিকেশন কোড। এই যে সিলেক্ট কান্ট্রি আছে, এখানে বাংলাদেশ বাই ডিফল্ট সিলেক্ট করা আছে। এখন এইখানে যদি আপনি আপনার নম্বরটা দেন, আপনি আপনার নম্বরটা দিয়ে যদি আপনি নেক্সটে ক্লিক করেন, তাহলে ইউটিউব থেকে ওরা আপনাকে একটা কোড দিবে, একটা ভেরিফিকেশন কোড দিবে। আপনি যদি ভেরিফিকেশন কোডটা বসায় তারপর সাবমিট করে দেন, তাহলে কিন্তু এটা ভেরিফিকেশন হয়ে যাবে। বাট এইখানে একটা সমস্যায় পড়বেন আপনারা। কি সমস্যা? ধরুন আপনি একটা বাহিরের কান্ট্রির জন্য, একটা হচ্ছে ইউরোপিয়ান একটা বাইরের জন্য আপনি একটা ইউটিউব চ্যানেল তৈরি করতেছেন। এখন আপনি তো তৈরি করতেছেন বাংলাদেশে বসে, যার কারণে এই যে সিলেক্ট ইওর কান্ট্রি, এখানে অটোমেটিক বাই ডিফল্ট ভাবে বাংলাদেশ সিলেক্ট করা আছে। এখন আপনি যদি এখানে একটা বাংলাদেশি নম্বর দিয়ে নেক্সট করেন, খুব সহজভাবেই আপনার নম্বরে ইউটিউব থেকে কোড চলে আসবে। বাট আপনি যখন আপনি যখন বাইরের জন্য একটা ইউটিউব চ্যানেল তৈরি করবেন, তখন কিন্তু আপনি এখানে আপনার নিজের নম্বর দিবেন না, অবশ্যই বাইরের নম্বর দিবেন, যেহেতু চ্যানেলটা ওর। সো তখন যদি আপনি যে কান্ট্রিটা আছে এটা যদি চেঞ্জ না করেন, তাহলে আপনি শতবার কোড সেন্ড করবেন কিন্তু কোড সেন্ড হবে না। তখন কিন্তু আপনি হয়তোবা রাত 3টা বাজে, রিফাত ভাই এরকম এরকম সমস্যা হইতেছে, আমার তো কোড যাইতেছে না। আপনি তো ক্লাসের মধ্যে দেখাইতেছিলেন, ক্লাসের মধ্যে দেখাইছেন আপনি, তখন তো হইছে, বাট আমার তো হইতেছে না। তখন কিন্তু আপনি ওই প্রবলেমে পড়বেন। সো এর জন্য আমি আপনাকে আগেই বলতেছি,
মানে প্রবলেমটা কি হবে সেইটা বলে তার সলিউশন কি হবে ওইটা বলতেছি। আপনি এইখানে ওই কান্ট্রিটাই সিলেক্ট করবেন যেই কান্ট্রির যেই কান্ট্রির বাইরের জন্য আপনি এই চ্যানেলটা তৈরি করবেন। এন্ড এই যে নম্বরটা আছে, আপনি এইখানে যেই কান্ট্রির নম্বর দিয়ে ভেরিফিকেশন করতে যাচ্ছেন এই কান্ট্রির জায়গায় ওই কান্ট্রিটাকে সিলেক্ট করবেন। আপনি যদি ইন্ডিয়ার নম্বর দিয়ে ভেরিফিকেশন করতে চান তাহলে আপনি এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করবেন। আপনি যদি ইউএস এর নম্বর দিয়ে ভেরিফিকেশন করতে চান, বাইরের নম্বর দিয়ে ভেরিফিকেশন করতে চান, তাহলে আপনি এখানে ইউএসএ সিলেক্ট করবেন। খুব সিম্পল। ওকে, জাস্ট নেক্সট করলে আপনি যদি কল নিতে চান তাহলে কল দিবেন, মানে কলে আপনাকে ইউটিউব থেকে কল দিয়ে আপনাকে ভেরিফিকেশন কোডটা বলবে, বাট টেক্সটটাই সবচেয়ে ভালো। জাস্ট নেক্সট দিবেন, হয়ে যাবে। আমি এটা করতেছি না যেহেতু কোডের ব্যাপার সেবার আছে। ওকে, এটা যদি হয়ে যায় তারপর হচ্ছে অ্যাডভান্স ফিচার। আমরা এখানে যদি ক্লিক করি তাহলে দেখুন অ্যাডভান্স ফিচারটা করার জন্য আমাদেরকে কি করতে হবে। এই যে এই কাজগুলো করতে হবে: ক্রিয়েট মোর লাইভ স্ট্রিম ডেইলি, আপলোড মোর ভিডিওস ডেইলি, ক্রিয়েট মোর শর্টস ডেইলি, এমবেড লাইভ স্ট্রিম, তারপরে এক্সটার্নাল লিঙ্কস ইন ভিডিও ডেসক্রিপশন। এই বিষয়গুলো যদি আপনি করতে থাকেন, তারপরে হচ্ছে এই বিষয়গুলো অ্যাপ্লাই ফর মনিটাইজেশন, এই বিষয় যদি আপনি করেন তাহলে এই যে অ্যাক্সেস ফিচারটা আছে, অ্যাডভান্স ফিচারটা আছে, এটা অটোমেটিকলি এনেবল হয়ে যাবে। মানে আপনি যদি এইখানে 2-3টা ভিডিও আপলোড করেন, 4-5টা ভিডিও আপলোড করেন, মাঝে মাঝে যদি লাইভে আসেন, মানে এই চ্যানেলটাকে যদি আপনি কন্টিনিউ করেন এবং চ্যানেলে যদি আপনি অ্যাক্টিভ থাকেন, তাহলে এই যে অ্যাডভান্স ফিচারগুলো আছে, ইউটিউব থেকে যে সুবিধাগুলো আছে, এটা কিন্তু আপনি নিজে নিজে তৈরি করতে পারবেন। আমার এখানে অ্যাক্সেস ফিচার দেখাচ্ছে, আমার এটা ডিজেবল দেখাচ্ছে, এনেবল দেখাচ্ছে না। তার কারণ হচ্ছে এই যে সেকেন্ড অপশন ফিচারটা আছে, ফোন দিয়ে ভেরিফিকেশন করা, এটা আমি করি নাই। যার কারণে এই যে এইখানে অ্যাক্সেস ফিচার এখানে আমাকে ডিজেবল দেখাচ্ছে। বাট আপনি যখন এখানে ফোন নম্বর দিয়ে ভেরিফিকেশন করবেন তখন আপনাকে ইজিলি এই যে অ্যাডভান্স ফিচারটা আছে এটা এনেবল হবে এবং শো করবে। আমাদের ইন্টারমিডিয়েট ফিচারটা আপনার হচ্ছে কাজ করা হয় না, এই জন্য দেখাচ্ছে না। ওকে, আমরা চলে যাব আপলোড ডিফল্ট। এখানে যাওয়ার পরে আমরা এখানে কিছু অপশন দেখতে পাবো: বেসিক ইনফো, তারপরে হচ্ছে অ্যাডভান্স সেটিংস। তো বেসিক ইনফোতে আমরা পাবো টাইটেল এবং ডেসক্রিপশন। এটা হচ্ছে আপলোড ডিফল্ট। এখন বলুন তো ডিফল্ট মানেটা কি? ডিফল্ট মানে হচ্ছে যেটা আগে থেকেই থাকে বা আগে থেকেই করা থাকে ওইটাকে বলা হয় ডিফল্ট। এখন আপনি যদি আপনি যদি চান যে আপনি একবার শুধুমাত্র টাইটেল সেট করবেন এবং আপনার প্রত্যেকটা ভিডিওতে সেম টাইটেল হবে, তাহলে আপনি এই যে আপলোড ডিফল্ট আছে এইখানে জাস্ট ওই টাইটেলটা লিখে দিন, যেই টাইটেলটা আপনি আপনার প্রত্যেকটা ভিডিওতে ডিফল্ট হিসেবে থাকবে। সো আমি একটা টাইটেল লিখে দিলাম। এখন কারোরই কিন্তু প্রত্যেকটা ভিডিওতে এক টাইটেল থাকে না, প্রত্যেকটা ভিডিওতে আলাদা আলাদা টাইটেল থাকে। বাট টাইটেলের মধ্যে একটা অংশ থাকতে পারে যেই টাইটেলের অংশটা প্রত্যেকটা ভিডিওতে থাকে। যেরকম আমাদের চ্যানেলের নাম হচ্ছে ফ্রিল্যান্সিং স্কুল ভিডি, ফ্রিল্যান্সিং স্কুল বিডি। তো এরকম হইতে পারে যে আমাদের প্রত্যেকটা টাইটেলের শেষের অংশে ফ্রিল্যান্সিং স্কুল বিডি কথাটা থাকবে এবং তার আগে হয়তোবা আদার্স অন্য কিছু থাকবে। তো যেহেতু এই যে ফ্রিল্যান্সিং স্কুল বিডি কথাটা আছে, ফ্রিল্যান্সিং স্কুল বিডি লেখাটা আছে, এটা যেহেতু আমাদের প্রত্যেকটা টাইটেলের মধ্যে থাকবে, প্রত্যেকটা ভিডিও টাইটেলের মধ্যে থাকবে, তো এই জন্য আমরা এটাকে ডিফল্ট হিসেবে এখানে লিখেই রাখতে পারি। যেহেতু প্রত্যেকটা ভিডিও টাইটেল তৈরি করার সময় আমাদের এটা লিখতে হচ্ছে আলাদা আলাদা ভাবে, তো এই জন্য আমরা এটাকে আগে থেকেই আপলোড ডিফল্টে লিখে রাখতে পারি। যার কারণে কি হবে, আমরা যখন একটা ভিডিও আপলোড করব তখন প্রত্যেকটা ভিডিওতে এই যে ডিফল্ট টাইটেলটা আছে এটা অটোমেটিক ভাবে লেখাই হয়ে থাকবে। তারপরে হচ্ছে ডেসক্রিপশন, মানে ডিফল্ট ডেসক্রিপশন। এখন নর্মাল ভাবে মানুষ ভিডিওতে তাদের যে সোশ্যাল মিডিয়ার লিঙ্কস গুলো আছে ওই লিঙ্কস গুলো দেয়। এখন আপনি যদি প্রত্যেকটা ভিডিওতে সোশ্যাল মিডিয়ার লিঙ্কস গুলো আপলোড করেন, লাইক আমি লিখলাম আইজি www.com, তারপরে হচ্ছে এফবি www. জাস্ট দিয়ে দিলাম .com। এই যে আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্কস গুলো আছে, আপনার হয়তো বা 10টা 12টা 15টা সোশ্যাল মিডিয়া থাকতে পারে, অথবা আপনার আদার্স আরো কোনো কথাবার্তা থাকতে পারে যেগুলো আপনার প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশনে থাকবে। এখন আপনি যদি প্রত্যেকটা ভিডিওর জন্য আলাদা আলাদা ভাবে ডেসক্রিপশন তৈরি করতে চান তাহলে আপনার হাতে কিন্তু অনেক সময় প্রয়োজন হবে এবং আপনার অনেক সময় শুধুমাত্র ডেসক্রিপশনের পিছনেই চলে যাবে। তো আপনি কি করতে পারেন, ইউটিউব আপনাকে এই ফিচারটা দিয়ে দিছে যে আপনি চাইলে ডিফল্ট ভাবে একটা ডেসক্রিপশন লিখে রাখতে পারেন,
যেই ডেসক্রিপশনটা আপনার প্রত্যেকটা ভিডিওতে থাকবে। এখন আপনি চাইলে ডিফল্ট ডেসক্রিপশনের সাথে আরো কোনো ডেসক্রিপশনের কথা অ্যাড করতে পারেন, সেটা আপনার ব্যাপার। বাট ডিফল্ট ভাবে যতটুকু ডেসক্রিপশন আপনি চান এইটা এখানে দিতে পারেন। তারপর হচ্ছে ভিজিবিলিটি। এটা হচ্ছে আপনি এখানে ক্লিক করবেন এরোতে, পাবলিক, প্রাইভেট এবং আনলিস্টেড। এখন পাবলিক কি, প্রাইভেট কি এবং আনলিস্টেড কি? পাবলিক হচ্ছে, আপনি যদি পাবলিক সেট করে রাখেন তাহলে আপনার প্রত্যেকটা ভিডিও বাই ডিফল্ট পাবলিক হয়ে যাবে, আপনাকে পাবলিক করতে হবে না। পাবলিক মানে সকল মানুষ দেখতে পাবে। প্রাইভেট হচ্ছে যেটা শুধুমাত্র আপনি নিজে দেখতে পারবেন, আর কেউ দেখতে পাবে না। এবং আনলিস্টেড হচ্ছে যেটা আপনি নিজে দেখতে পাবেন, পাশাপাশি আপনি যাকে ওই ভিডিও লিংক সেন্ড করবেন সে দেখতে পাবে, এছাড়া অন্য কেউ দেখতে পাবে না। এখন বায়ার যখন তার চ্যানেলে ভিডিওগুলো আপলোড করবে, ধরুন আপনি আমেরিকান একটা বায়ারের জন্য কাজ করতেছেন, এখন আপনি তার জন্য ইউটিউবের কাজ করতেছেন, ইউটিউব এসইওর কাজ করতেছেন, পাশাপাশি আপনি কি করতেছেন, তার জন্য ভিডিও টুকটাক এডিটিং এর কাজ করতেছেন। এখন সে আপনাকে ভিডিওটা কিভাবে দিবে? সে ভিডিওটা ইউটিউবের মধ্যে আপলোড করবে, তার চ্যানেলে আপলোড করবে, বাট আনলিস্টেড হিসেবে, অন্য মানুষ দেখতে পাবে না। ঠিক আছে? পরে যখন সে আপনাকে ওই আনলিস্টেড ভিডিও লিংক দিবে, তখন আপনি ওই ভিডিওটাকে ডাউনলোড করে আপনার কম্পিউটারে নিয়ে আপনার এডিটিং সফটওয়্যারের মাধ্যমে এডিট করে তারপরে আবার হচ্ছে ইউটিউবের মধ্যে আপলোড করবেন। ওকে, সো এই জন্য এটা হচ্ছে আনলিস্টেড ভিডিও সুবিধা। অথবা অনেকে এরকম থাকতে পারে, যেরকম অনেক প্রিমিয়াম কোর্স আছে অথবা অনেক হচ্ছে ইনস্টিটিউট আছে, যারা হচ্ছে তাদের প্রিমিয়াম ভিডিওগুলো ইউটিউবে আনলিস্টেড করে আপলোড করে রাখে, এবং ওই ভিডিও লিঙ্কগুলো জাস্ট ওদের যারা প্রিমিয়াম স্টুডেন্ট আছে ওদেরকেই ওই ভিডিও লিঙ্কগুলো দেওয়া হয়, এবং ওই ভিডিওগুলো পাবলিশ করা হয় না। এটা হচ্ছে আনলিস্টেড ভিডিওর হচ্ছে সুবিধা। কারণ আপনি যদি একটা ওয়েবসাইটের মধ্যে আপনার ভিডিও আপলোড করতে চান আপনার প্রিমিয়াম শিক্ষার্থীদের জন্য, তাহলে কিন্তু ওইখানে অনেক পরিমাণ স্টোর খাবে, অনেক পরিমাণ হোস্টিং এর দরকার হবে, এবং হোস্টিং এর দাম কিন্তু প্রাইস কিন্তু অনেক বেশি হয়। বাট আপনি ইউটিউবে কিন্তু ফ্রিতে এটা করতে পারবেন, ইউটিউবে আনলিস্টেড করে ভিডিওটা আপলোড করে রাখতে পারবেন, এবং আপনি পরবর্তীতে এটা যে কোনো কাজে লাগাইতে পারবেন। ঠিক আছে, তো আমরা জাস্ট পাবলিক করে দিচ্ছি। ওকে, ট্যাগ হচ্ছে ঠিক সেম ভাবে আমরা যে টাইটেল এবং ডেসক্রিপশনের ডিফল্ট অপশনটা বুঝতে পারছিলাম, আমরা যদি ওই দুইটা বুঝতে পারি তাহলে ট্যাগটাও আমরা বুঝতে পারবো। ট্যাগ হচ্ছে নর্মালি যেই বিষয়ে বা যেই কিওয়ার্ড লিখে সার্চ করলে আপনাকে খুঁজে পাওয়া যাবে, এটা হচ্ছে ট্যাগ। এখন ট্যাগ কি বা কিওয়ার্ড কি, এই বিষয়ে আমাদের কিওয়ার্ড রিসার্চ ক্লাস যখন হবে, এসইওর ক্লাস যখন হবে, তখন এই বিষয়ে আরো বিস্তারিতভাবে আলোচনা করা হবে। যারা এই বিষয়ে একটু একটু বোঝেন বা যারা একেবারেই বোঝেন না, কারোরই চিন্তা ভাবনা করা, টেনশন করে মাথার চুল পাকানোর কোনো প্রয়োজন নাই, এই বিষয়ে আমাদের বিস্তারিতভাবে ক্লাস হবে। সো আপাতত জাস্ট আমরা এতটুকু বুঝি যে আপলোড ডিফল্ট হিসেবে এই যে ট্যাগটা আছে এর কার্যকারিতা কি। এটা হচ্ছে আপনি যদি চান এমন কিছু ট্যাগ আপনার চ্যানেলে থাকুক যেটা ডিফল্ট হিসেবে থাকবে, যেরকম এই যে ট্যাগটা আছে, আমি চাই এই যে ট্যাগটা আছে এটা ডিফল্ট হিসেবে প্রত্যেকটা ভিডিওতে থাকুক। ঠিক আছে? আপনার আপনার নাম হচ্ছে আপনার নাম হচ্ছে রিফাত, তো আপনি এখানে রিফাত লিখে দিন, যেই ট্যাগটা আপনার প্রত্যেকটা ভিডিওতে থাকবে। সো আপনি এখানে মার্কেটিং লিখে দিন, যেহেতু আপনার ভিডিওগুলো মার্কেটিং রিলেটেড হবে, মানে আপনার যেই ট্যাগ আপনি চান প্রত্যেকটা ভিডিওতে থাকুক ওই ট্যাগগুলো জাস্ট এখানে লিখে দিবেন। কমপ্লিট হয়ে গেলে আমরা চলে যাব পারমিশনে। পারমিশনে যাওয়ার পর আমাদের কাজটা কি? এইটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কেন আমি বলতেছি এই কথা? কারণ আপনারা যখন ইন ফিউচারে বাইরের কাজ করবেন, তখন সবচেয়ে বেশি যেই বিষয়টার প্রয়োজন হবে সেটা হচ্ছে পারমিশন। কেন? এই যে দেখুন, এই যে এই যে একটা জিমেল আপনি দেখতে পাচ্ছেন, তার পাশে রুল হিসেবে লেখা আছে অনার, মানে এই যে ইউটিউব চ্যানেলটা আছে তার মালিকানা হচ্ছে এই জিমেইলের কাছে, এই জন্য তার রুল, তার চরিত্র হচ্ছে অনার। বাট আপনি যদি চান আপনার এই চ্যানেলে কোনো একজন এডিটর কাজ করুক, কোনো একজন এসইও এক্সপার্ট কাজ করুক, তাহলে আপনার তাকে অ্যাড করতে হবে। সেটা আপনি কিভাবে করবেন? সেটা করার জন্য এই যে ইনভাইটটা আছে এখানে ক্লিক করবেন, এবং আপনি যেই জিমেলকে অ্যাক্সেস দিতে চান ওই জিমেলটা এখানে দিবেন। তো আমি একটা জিমেল দিয়ে দিচ্ছি, আরিয়ান তাইপ @gmail.com। এই যে আপনি একটা জিমেল দিয়ে দিবেন, যেই জিমেলকে আপনি পারমিশন দিতে চান। তারপরে হচ্ছে অ্যাক্সেস, আমরা এরো বাটনে ক্লিক করব,
ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে এইখানে অনেক ধরনের অ্যাক্সেস আছে। কি রকম? আপনি যাকে অ্যাক্সেস দিবেন তাকে কি ম্যানেজার অ্যাক্সেস দিবেন, নাকি এডিটর অ্যাক্সেস দিবেন, নাকি এডিটর লিমিট, নাকি হচ্ছে সাব এডিটর, সাব টাইটেল এডিটর, নাকি ভিউয়ার, নাকি ভিউয়ার লিমিট? আপনি কোন ধরনের কোন ধরনের অ্যাক্সেস দিতে চান এবং কোন অ্যাক্সেসের কার্যকারিতা কি আপনি এখানে পড়বেন। আপনি যদি ম্যানেজার অ্যাক্সেস দেন তাহলে ম্যানেজার অ্যাক্সেস দিলে ক্যান ভিউজ এভরিথিং, ম্যানেজ পারমিশন, গো লাইভ এন্ড ক্রিয়েট, এডিট এন্ড ডিলিট কন্টেন্ট। মানে আপনি যদি কাউকে আপনার চ্যানেলের ম্যানেজার অ্যাক্সেস দেন তাহলে সে আপনার চ্যানেলে এই সমস্ত বিষয় করতে পারবে, এই সমস্ত কাজের পারমিশন তার থাকবে। আপনি যদি কাউকে এডিটর অ্যাক্সেস দেন তাহলে সে আপনার চ্যানেলে এই সমস্ত কাজগুলো করতে পারবে। আপনি যদি কাউকে এডিটর বাট লিমিটেড এডিটর পারমিশন দেন তাহলে সে আপনার চ্যানেলে এই সমস্ত কাজগুলো করতে পারবে এবং শুধু ভিউয়ার্স অ্যাক্সেস দিলে এই সমস্ত কাজগুলো করতে পারবে। আপনি এটা সুন্দরভাবে পড়ে নেবেন। এখন এইটা আপনার কি কাজে আসবে? এটা আপনার এই কাজেই আসবে, আপনি যখন কোনো বাইরের জন্য এসইওর কাজ করবেন অথবা কোনো বাইরের জন্য ইউটিউব চ্যানেলে কোনো একটা কাজ করবেন, তখন তার কাছ থেকে আপনার ওর চ্যানেলের অ্যাক্সেস নিতে হবে। মানে ওর চ্যানেলে যে আপনি কাজ করবেন, চ্যানেলটা তো ওর, চ্যানেলের মালিক তো আর আপনি না, চ্যানেলের মালিক হচ্ছে বায়ার। এখন আপনি যদি বাইরের চ্যানেলের ভিতরে ঢুকে কাজ করতে চান, চ্যানেলের ভিতরে আপনি চেঞ্জেস করতে চান, এসইও করতে চান, তখন আপনাকে অবশ্যই ওর চ্যানেলের ভিতরে ঢুকতে হবে। এখন যদি আপনি ওর চ্যানেলের ভিতরে ঢুকতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে ওর চ্যানেলের পারমিশন নিতে হবে। এখন আপনি ওর চ্যানেলের পারমিশন কিভাবে পাবেন? আপনি কি করবেন? আপনার বায়ারকে বলবেন যে তুমি যাও তোমার চ্যানেলের মধ্যে, ইউটিউব স্টুডিওতে যাও, যাওয়ার পরে তুমি সেটিংস এর মধ্যে যাও, সেটিংস এর মধ্যে এসে তুমি পারমিশনের মধ্যে চলে আসো। আমরা আবার শুরু থেকে আসি, আমরা দেখি এখানে কিভাবে আমরা আসব। এখানে আসার পর এই যে লোগোতে ক্লিক করব, লোগোতে ক্লিক করার পর আমরা যাব হচ্ছে ইউটিউব স্টুডিওর মধ্যে। এখানে চলে আসব, আসার পর আমরা যাব হচ্ছে সেটিংস এর মধ্যে। আমরা যাব সেটিংস, কোথায় সেটিংস? সেটিংসটা কোথায়? এই যে সেটিংস, আমরা সেটিংস এর মধ্যে যাওয়ার পর যাব পারমিশনের মধ্যে। আপনার কিন্তু আপনার বায়ারকে শিখাইতে হবে যে সে কিভাবে আপনাকে অ্যাক্সেস পাঠাবে, অথবা আপনি তার সাথে জুমে কিংবা এনি ডেস্কে অ্যাড হয়ে ওর মাউসের কন্ট্রোল নিয়ে এইভাবে আপনি নিজে ওর ইউটিউব স্টুডিওতে ঢুকে, সেটিংসে ঢুকে, পারমিশনে ঢুকে এইখানে এইখানে যখন আসবেন এখানে ইনভাইটে ক্লিক করবেন। ইনভাইটে ক্লিক করার পরে যে এইখানে আপনার জিমেলটা দিয়ে দিবেন। জিমেলটা দেওয়ার পরে যে অ্যাক্সেসটা আছে এইখানে জাস্ট আপনি যেই রুলে নিতে চান, ম্যানেজার নিতে চাইলে এখানে দিয়ে জাস্ট ডানের মধ্যে যখন ক্লিক করবেন তখন আপনার জিমেইলে একটা মেইল চলে আসবে। আপনি যখন ওই মেইলে ডানে ক্লিক করবেন, আপনি যখন অ্যাক্সেসটা রিসিভ করবেন তখন কিন্তু আপনি ইজিলি ওর চ্যানেলের কন্ট্রোলটা করতে পারবেন। সো এই বিষয়টা কি সকলে বুঝতে পারছি আমরা? আনমিউট করা আছে সবাইকে। জি স্যার, বুঝতে পারছি। যদি কারো কোনো কনফিউশন থাকে ডিরেক্ট প্রশ্ন করবেন, কারণ প্রশ্ন না করলে আপনি বুঝতে না পারলে কিন্তু আমার কোনো সমস্যা নাই, আপনার সমস্যা। আমার ক্লাসে যে যত কিছু বুঝতে না পারেন, যত নর্মাল বিষয় হোক, প্রশ্ন করবেন, কোনো সমস্যা নাই, প্রশ্ন করতে কোনো লজ্জা নাই। যত কমন বিষয় হোক, এটা বুঝবেন না যে আমি প্রশ্ন করলে হয়তোবা বাকিরা হাসবে, হাসার মতো কিছুই না। আমরা সবাই এখানে শিখতে আসছি। আমরা যদি আগে থেকেই সব পারতাম তাহলে কিন্তু আমাদের শিখার কোনো প্রয়োজন হইতো না। ওকে, সকলেই নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, তো আমরা দেখলাম যে পারমিশনটা কিভাবে দেয়। সো আমরা এখানে ক্লিক করি কমিউনিটির মধ্যে। এখানে যে বিষয়গুলো আছে, ব্লক ওয়ার্ড, মানে যেই সমস্ত ওয়ার্ড আপনি কি ব্লক করতে চান, ব্লক লিঙ্কস, এই সমস্ত বিষয় আমাদের আপাতত দরকার নাই। কমেন্ট যেইভাবে আছে, অন অবস্থা আছে এইভাবেই থাকবে, জাস্ট স্কিপ। এখানে আমরা যাব, এখানে কিছুই নাই আপাতত। আমাদের এইখানের কাজ শেষ। তো আমরা আসলে আজকের ক্লাসে কি কি বিষয় শিখলাম আমরা যদি একটু রিভিউ করি। আজকের ক্লাসে আমরা শিখলাম কিভাবে 2024 সালে এসে আপনি একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল প্রপার নিয়মে তৈরি করতে পারেন। 2 নম্বর আমরা শিখলাম যে কিভাবে আপনি ওই চ্যানেলটাকে সঠিকভাবে আপনি হচ্ছে
কিভাবে আপনি সঠিক নিয়মে ওই চ্যানেলটাকে কাস্টমাইজ করবেন, কিভাবে লোগো হচ্ছে ব্যানার এই সমস্ত বিষয় কিভাবে অ্যাড করবেন। নম্বর 3, কিভাবে আপনি ওই চ্যানেলের যে সেটিংস গুলো আছে, গুরুত্বপূর্ণ সেটিংস গুলো আছে, ওইগুলো আপনি কিভাবে হচ্ছে আহ, তৈরি করবেন, কিভাবে আপনি সেটিংস গুলো করবেন, ওই সমস্ত বিষয়গুলো আমরা শিখলাম। এবং নেক্সট ক্লাসে হয়তোবা আমরা কন্টেন্ট নিয়ে কথা বলবো, যে কিভাবে আমরা একটা কন্টেন্টকে আপলোড করব প্রপার নিয়মে, এবং কন্টেন্টের একটা টাইটেল, ডেসক্রিপশন, তারপর হচ্ছে কিওয়ার্ড সেকশন, ট্যাগস, এই যে এসইওর ব্যাপার স্যাপার আছে, এই সমস্ত বিষয়ে আমরা আরো নেক্সট ক্লাসগুলোতে কথা বলবো। এবং হয়তোবা আমাদের প্রিমিয়াম ব্যাচের জন্য, আমাদের স্পেশাল ব্যাচের জন্য ইউটিউবে কিভাবে ভিডিও এডিট করতে হয় ওই সমস্ত ক্লাসগুলো থাকছে। যারা যারা হচ্ছে আমাদের প্রিমিয়াম, আমাদের স্পেশাল ব্যাচে বিশেষ করে যুক্ত হয়ে গেছেন, ওদের জন্য এটা থাকবে। আর আমাদের ফ্রি ব্যাচের জন্য আমাদের যে ইউটিউব মাস্টারি কোর্সটা আছে, বা ইউটিউবের যে বিশেষ কোর্সটা আছে, এটা থাকতেছে, ইউটিউবের ফুল ক্লাসটা থাকতেছে, এই সমস্ত বিষয়গুলো। সো এই যে আজকের ক্লাসটা হলো, এর মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন। সবাইকে আনমিউট করা আছে। হ্যালো স্যার। জি বলুন। হ্যালো হ্যাঁ হ্যাঁ বলুন। স্যার, ওই আপনি যে ওই যে বললেন যে বায়ার বিদেশি নাম্বারটা যে থাকবে, ঠিক আছে, আমি ওইটা করবো কিভাবে? মানে আমার নাম্বার তো আমি করতে পারবো বাংলাদেশ থেকে, ঠিক আছে, কিন্তু বিদেশি যদি নাম্বার হয় তাহলে আমি ওইটা আমি আহ, করবো, বলে ওইটা মানে অ্যাক্টিভেট করবো কেমনে, সেটা বুঝতে পারলাম না আর কি। আপনার নম্বরটা আপনি যেইভাবে অ্যাক্টিভেট করবেন, ওই নম্বরটা আপনি সেম ভাবে অ্যাক্টিভেট করবেন। যেমন ধরুন, আমি হ্যাঁ। বলতেছি, আপনি শুনুন। আপনি ধরুন আমেরিকান একটা বায়ারের জন্য চ্যানেল খুলতেছেন। এখন ওই যে জি চ্যানেলের যে উপরের কান্ট্রিটা আছে, ওইখানে আপনি ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এটা সিলেক্ট করবেন ফার্স্ট। এন্ড সেকেন্ড, জি। ওই যে নিচের নম্বর সেকশনটা আছে, বায়ারকে বলবেন যে ডিয়ার বায়ার, আমি তোমার জন্য চ্যানেল খুলতেছি, তো তোমার একটা নম্বর প্রয়োজন, আমার ফোন নম্বর। তো সে আপনাকে ওর চ্যানেলের নম্বরটা দিবে। তো ওইখানে আপনি ওই নম্বরটা দিবেন, দেওয়ার পরে যখন আপনি নেক্সটে ক্লিক করবেন, তখন ওর নম্বরে একটা কোড চলে যাবে। তখন আপনি ওরে বলবেন যে তোমার নম্বরে একটা কোড গেছে, ওরে আপনি হয়তোবা হোয়াটসঅ্যাপে অ্যাড করে নেবেন। তো তখন সে আপনাকে নিজে থেকেই ওই যে ওর নম্বরে যে কোডটা গেছে এই কোডটা দিয়ে দিবে। তখন জাস্ট আপনি কোডটা দিয়ে করে নেবেন, ঠিক আছে? স্যার মানে বুঝতে পারছি, কিন্তু আমি ওটিপির একটা তো, আমরা যে সাধারণত ওটিপি দেই, ওটিপির তো একটা টাইম থাকে, যেমন 40 সেকেন্ড অথবা 1 মিনিট এরকম টাইম থাকে। তাহলে হ্যাঁ এই হ্যাঁ সময় সময়ের ভিতরেই তো দিতে হবে হ্যাঁ ওটিপি। দিতে হবে, এটা কোনো সমস্যা না, এটা কোনো প্রবলেম না। এটা কারণ আপনি যখন ওর চ্যানেলে হচ্ছে ভেরিফাইটা করবেন, এর আগে আপনি ওরে জানায় রাখবেন যে আমি তোমার চ্যানেলের ভেরিফাইটা করতেছি নম্বর দিয়ে, একটু পরে তোমার হচ্ছে নম্বর একটা কোড যাবে, তুমি সাথে সাথে আমাকে কোডটা দিয়ে দিবা। ঠিক আছে? তখন সে আপনাকে দিয়ে দিবে। বুঝাতে পারছি আমি? জি স্যার, বুঝতে পারি, থ্যাংক ইউ। ওকে। জি আরো স্যার। কি আরো কি কারো কোনো প্রশ্ন আছে? আরো না যদি কারো কোনো আছে প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। আপনার আপনার যদি সময় থাকে আমি ফেসবুক নিয়ে কিছু কথা বলবো একটু। আচ্ছা, আপাতত আমাদের ক্লাস রিলেটেড প্রশ্নগুলো করুন, তার পরবর্তীতে আমি অন্য টপিকের প্রশ্নগুলো নিব, ঠিক আছে? আচ্ছা জাস্ট ঠিক আছে। ক্লাস রিলেটেড। ওকে। তো নেক্সট ক্লাসে আপনাদের হোমওয়ার্ক কি থাকবে? নেক্সট ক্লাসে আপনাদের হোমওয়ার্ক থাকবে, এই যে আমি যা দেখাইলাম ক্লাসের মধ্যে, এইভাবে আপনি একটা ইউটিউব চ্যানেল তৈরি করে ফেলবেন। এবং পাশাপাশি আপনি একটা কন্টেন্ট ক্রিয়েট করবেন। মানে নেক্সট ক্লাসে যেহেতু আমি কন্টেন্ট ক্রিয়েশন দেখাবো, ভিডিও আপলোড করা দেখাবো, তো আপনাকে অবশ্যই একটা ভিডিও থাকতে হবে আপনার। তো ওই ভিডিওটা আপনি তৈরি করে ফেলবেন। এখন আপনি কিভাবে তৈরি করে ফেলবেন? আপনাকে কোনো সিনেমাটিক শুট করার দরকার নাই। আপনার হাতে যে একটা ফোন আছে, জাস্ট ওই ফোন দিয়ে আপনার যা মন চায়, আপনি ধরুন মোটরসাইকেল দিয়ে যাইতেছেন, তো ওইখানে একটা ভিডিও করে ফেলবেন। আপনি ধরুন কোনো একটা প্রজেক্ট বা নদীর পাড়ে বসে আছেন, ওইখানে মাছ হয়তো বা কিছু খাইতেছে, আপনি ওইটা একটা ভিডিও ধারণ করবেন। আপনার যা মনে চায় আপনি জাস্ট একটা ভিডিও করে ফেলবেন। ঠিক আছে? আমাদের ভিডিওটা ম্যাটার না, ম্যাটারটা হচ্ছে কিভাবে কি করে না করে এই সমস্ত বিষয়গুলো শেখা। এবং নেক্সটে আমাদের আরো গুরুত্বপূর্ণ ক্লাসগুলো আসতেছে। ওকে। এখন আমি আমাদের স্পেশাল ব্যাচের ব্যাপারে কিছু কথা বলি। এটা হচ্ছে নর্মালি আমাদের যে
এই যে আমাদের রিজন বা কান্ট্রির যে সমস্ত ফ্রিল্যান্সার আছে ওরা হচ্ছে আপনার হচ্ছে অনেক বেশিরভাগ ফ্রিল্যান্সার ফেল করে হচ্ছে ইংলিশ প্রবলেমের কারণে, বা নানা রকম প্রবলেম থাকে ওদের, ইংলিশে বাইরে মিটিং করতে পারে না বা হচ্ছে প্রপারলি কাজটা শিখে না। বাট আমাদের স্পেশাল ব্যাচে এরকম একটা ব্যবস্থা করা আছে যে হচ্ছে ওদের যত বায়ার মিটিং আছে বা যা কিছু আছে, বায়ার মেসেজ লিখে দেওয়া থেকে শুরু করে, ধরুন আপনি কষ্ট করে বায়ার হ্যান্ড করলেন, এখন আপনাকে রাত 2টা বাজে বায়ার হচ্ছে নক দিল, এখন আপনাকে অবশ্যই বায়ারের মেসেজে রিপ্লাই করতে হবে। এখন আপনি যদি না জানেন যে কিভাবে প্রপারলি রিপ্লাই করতে হয়, তাহলে কিন্তু আপনি এখানে আটকায় যাবেন, আপনি কিন্তু ওর কাছ থেকে কাজ নিতে পারবেন না। অথবা হঠাৎ করে সে যদি বলে আপনার সাথে মিটিং করতে চায়, এখন আপনি তো ইংলিশ ভালোই পারেন, লিখতে পারেন, কিন্তু আপনি তো কথা বলতে পারেন না, কারণ আপনার তো অভ্যাস নাই। শুধু আপনারই না, এটা আমাদের প্রায় সকল মানুষের সমস্যা। অনেক শিক্ষিত মানুষ আছে যারা ইংলিশ খুব ভালো পারে, খুব ভালো জানে, লিখতে পারে, ফাটায় ফেলে, বাট কথা বলতে পারে না, কারণ স্পোকেন ইংলিশের যে প্র্যাকটিসটা আছে এটা করা নাই। ঠিক আছে, তো এই যে সমস্যাটা আছে, এইটা কিন্তু একটা বড় ধরনের সমস্যা। সো আমাদের স্পেশাল ব্যাচের যারা স্পেশাল স্টুডেন্ট আছে, ওদের যত মেসেজ লিখে দেওয়া থেকে শুরু করে যত বায়ার মিটিং করা আছে সবকিছু আমি নিজে করে দিব ইনশাল্লাহ। আদার্স যত ফ্রিল্যান্সার আছে, নামে ফ্রিল্যান্সার যারা আছে, শুধুমাত্র ফ্রিল্যান্সার নামধারী, ওরা কখনো আমাদের স্পেশাল ব্যাচের যারা শিক্ষার্থী আছে ওদের সাথে কখনো কম্পিটিশনই করতে পারবে না। ইনকামে পাইরা ওঠা তো দূরের কথা, কারণ ওদের ব্যাপার কড়াকড়ি থাকবে। যারা ফ্রি স্টুডেন্ট আছে, আপনার মন খারাপ করে না, আমি সবার প্রতি যত্নবান, বাট এখানে দেখা যাবে যদি আপনাদের ক্ষেত্রে আমি কড়াকড়ি করি কালকে, যে সবারই ক্লাস রিভিশন করাইতে হবে, সবারই হচ্ছে আহ কি বলে এটাকে, ক্লাস প্র্যাকটিস করতে হবে, ক্লাস প্র্যাকটিস জমা দিতে হবে, 2 নম্বর ক্লাসে গিয়ে হয়তোবা দেখবো যে আপনাদের মধ্যে অর্ধেক নাই হয়ে গেছে, বলবেন যে ভাই এত কষ্ট করবো কেন। এই বিষয়টা দেখা যাবে যে আপনার ক্লাস করলাম না, এত কষ্ট করে প্র্যাকটিসটা কেন করব। বাট যারা আমাদের স্পেশাল ব্যাচের স্টুডেন্ট হবে, তাদের জন্য বাধ্যতামূলক থাকবে যে প্র্যাকটিসটা অবশ্যই করতে হবে। এই জন্য তাদের সাকসেস রেশিওটা অনেক বেশি হবে। বাট আপনারা কেউ মনে করবেন না যে আপনাদের ব্যাচের ক্লাসটা বন্ধ হয়ে গেছে বা এটা হবে না। হ্যাঁ, আমাদের যে ফ্রি ব্যাচের ক্লাসটা আছে এটাও চলতে থাকবে, বাট নতুন করে কাউকে অ্যাড করা হবে না। যারা এই পর্যন্ত অ্যাড আছে তাদের ক্লাসগুলো চলতে থাকবে ধারাবাহিকভাবে। বাট আমাদের স্পেশাল ব্যাচ, যেটা স্পেশাল ব্যাচ ওইটার আহ, আলাদা করে, ওইটার বিষয়টাই হচ্ছে আলাদা, এবং ওইখানে ইংলিশ কমিউনিকেশন যে প্র্যাকটিসটা আছে ওইটাও আমি করাবো। কিভাবে পরস্পর ইংলিশ কমিউনিকেশন প্র্যাকটিস করলে আপনি বাইরে মিটিং করতে পারবেন, বাইরে আপনাকে কি প্রশ্ন করলে কি উত্তর দিবেন, এই যে সরাসরি প্রশ্নগুলো আছে আমি নিজে বায়ার হব। ধরুন আমার সামনে আপনারা আছেন, আমি আপনাকে প্রশ্ন করব যে কিভাবে ইউটিউব এসইও করে, আপনি আমাকে ইংলিশে বলবেন। তো এই প্রশ্নের উত্তরগুলো আমি আপনাকে আগে ইংলিশে লিখে দিব, আপনি এটা মুখস্থ করে নেবেন। তারপর কি প্রশ্ন করলে কি উত্তর দিতে হবে, এই যে প্র্যাকটিস গুলো আছে এইগুলা কিন্তু একজন একজন করে আমি প্র্যাকটিস গুলো করাবো, এবং একজন একজন করে ইনশাল্লাহ এই প্র্যাকটিস গুলো, আমি এই হোমওয়ার্ক গুলো আমি দেখব। সো স্পেশাল ব্যাচের জন্য যারা 10 জনের ভিতরে থাকতে চান তারা অবশ্যই এই বিষয়ে চিন্তা ভাবনা করবেন। ওকে, সকলের জন্য শুভকামনা। আমি রিকোয়েস্ট করব সবাই অবশ্যই প্র্যাকটিস কমপ্লিট করবেন। প্র্যাকটিস যদি কমপ্লিট না করেন তাহলে কিন্তু আপনি সামনের দিকে ভালো কিছু করতে পারবেন না। সো অবশ্যই মাস্ট প্র্যাকটিসটা করতে হবে। সো আজকের মতো ক্লাসটা এই পর্যন্ত, সকলেই ভালো থাকবেন। স্যার, আল্লাহ হ্যালো হাফেজ, স্যার, আসসালামু আলাইকুম। হ্যালো। আচ্ছা আচ্ছা, আমি একটু পরে প্রশ্ন দিতেছি। ওকে, ওকে, আল্লাহ হাফেজ।